রাসূলে পাককে রাখাল বলে আখ্যায়িত করছে। আছে না নাই? তথাকথিত মিজান আজহারি একটা বক্তব্যের মধ্যে বলে দিয়েছে রাসূলে পাককে এর আগে অনেক তো বেয়াদবি করছে, সিক্স পেজ বলতে আলিফ বে পড়তে পারে না ইত্যাদি ইত্যাদি বলে মূর্খ বলে আখ্যায়িত করেছে। এবার তো সে একবারে রাসূলে পাককে রাখাল বলে আখ্যায়িত করেছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে এটা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী, এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। হে আমার, আজ মানুষ এই কোরআন সুন্নাহ তাকরীর যাদের কাছ থেকে শুনবেন, কোরআন সুন্নাহর আলোকে জীবন যাদেরকে দেখে মানুষ গড়বে, আজকে সরিষার ভিতরেই ভূত আমরা দেখতে পাই। জোরে বলেন, আওয়াজ করে বলেন। যাদের কাছ থেকে দেশের সাধারণ জনগণ ইসলাম শিখবে, কোরআন শিখবে, সুন্নাহ শিখবে, রাসূলে পাকের মহান আদর্শ শিখবে, আজকে দেখা যাচ্ছে ওদের মধ্যে যেই ধরনের আদর্শ, যেই ধরনের চরিত্র, শয়তান পর্যন্ত তাদেরকে সেলুট দেয়। জোরে বলেন, আওয়াজ করে বলেন। ভাইরা আমার, আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই বলে স্লোগান দেয়, যারা খেলাফত কায়েম করতে চায় বাংলাদেশে, তাদের মধ্যে অনেকের দেখতে পাই আমরা ওরা আজকে, ওদের দ্বারা আজকে মসজিদ পর্যন্ত পবিত্র নাই। জোরে বলেন। হিল্লার নামে মসজিদের মধ্যে জেনা করছে তারা। আওয়াজ করে বলেন। তাও কি একজন মুহতামিম, তার দ্বারা এই কাজ হচ্ছে। এদের থেকে মানুষ কি ইসলাম শিখবে? আজকে আমরা দেখতে পাই ওদের দ্বারা, ওদের মাদ্রাসাগুলোর মধ্যে কিছু ছাত্রদের সাথে ওরা বলদ কাজ করছে। গতকাল দেখলাম ফেসবুকে যশোরের একটি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সেখানে 12 জন ছাত্রের সাথে বলৎকার করে ওরা এইডস রোগে আক্রান্ত হয়ে গেছে। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। এদের থেকে জাতি কি শিখবে ইসলামের? আজকে আমরা দেখতে পাই এরা মসজিদের মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মসজিদের মেহরাব পুড়িয়ে দেওয়া হচ্ছে। এদের দ্বারা মানুষের জানের নিরাপত্তা নাই। বিভিন্ন জায়গায় আজকে দেখা যায় নবী প্রেমিকেরা জুলুস করে, সেই জুলুসে আক্রমণ করে তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। জোরে বলেন। এদের থেকে মানুষ ইসলাম কি শিখবে? আমরা দেখতে পাই এরা আজকে টঙ্গীর ইজতেমা দখলের নামে একজন আরেকজনের মুসলমানের মাথা ফাটিয়ে তাদেরকে শেষ করে দিচ্ছে। আছে না নাই? হাজার হাজার মানুষকে আহত করে তাদেরকে হাসপাতালও আজকে তারা পাঠিয়ে দিচ্ছে। এদের দ্বারা ইসলাম কায়েম হবে? জোরে বলেন। এদের দ্বারা কি নবীর আদর্শ শিক্ষা লাভ করতে পারবে? কোনোদিন পারবে না। আমরা দেখতে পাই জাতি মসজিদ বাইতুল মুকাররমের মধ্যে এই দল দখল কে দখল করবে সেটা নিয়ে তারা জুতা মারামারি করে বাইতুল মুকাররমের মধ্যে জুতা খেলাখেলি হচ্ছে। জোরে বলেন, আওয়াজ করে বলেন। আজকে এদের দ্বারা মানুষের জানের মালের নিরাপত্তা নাই। আমরা দেখছি তথাকথিত এই সমস্ত যারা ইসলামের সাইনবোর্ড নিয়ে রাজনীতি করে, আমরা দেখতে পাই এরা দিনে দুপুরে মানুষের গরু ছাগল লুট করে নিয়ে যাচ্ছে। জোরে বলেন। ওদের মসজিদের খতিব আর কিছু না পাইছে, ফ্রিজের কিছু গুছ পাইছে সেটা নিয়ে যাচ্ছে, একটা কোল বালিশ পাইছে সেটা নিয়ে যাচ্ছে। মানুষ বলে কি হুজুর কি খবর? কয় আলহামদুলিল্লাহ কিছু পাইছি। নাউজুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন। ভাইরা আমার, আমি বলতে চাই ওদের দ্বারা ইসলামের কি মানুষ এদের কাছ থেকে ইসলাম শিখবে? আজকে এরা তাফসীরুল কোরআনের নামে রাসূলে পাককে রাখাল বলে আখ্যায়িত করছে। আছে না নাই?
তথাকথিত মিজান আজহারি একটা বক্তব্যের মধ্যে বলে দিয়েছে রাসূলের পাককে এর আগে অনেক তো বিয়াদবি করছে, 6 পেজ বলতে আলিফ বেতে পড়তে পারে না ইত্যাদি ইত্যাদি বলে মূর্খ বলে আখ্যায়িত করেছে। এবার তো সে একবারে রাসূলের পাককে রাখাল বলে আখ্যায়িত করেছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে এটা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারের উপরে হারাম করে দিয়েছেন আমার রাসূলকে তোমরা রাইনা বলে ডাকবা না, রাখাল বলে ডাকবা না। আজকে যারা রাসূলের পাককে 1450 বছর পরে রাখাল বলে আখ্যায়িত করে, মনে রাখতে হবে রাসূলের পাকের জামানায় ইহুদিরা রাসূলের পাককে রাইনা বলে রাখাল বলে আখ্যায়িত করেছে। আজকে যারা রাসূলের পাককে রাখাল বলতেছে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে রাসূল পাকের সেই জামানার ইহুদিদের কথা। আজকে যারা এটা বলতেছে ওরা ইহুদিদের দালাল, ইহুদিদের চক্র, ইহুদিদের দ্বারা সন্তান। এদেশে এসে রাসূলের পাককে রাখাল বলে আজকে 1450 বছর পরে তারা ঘোষণা দিচ্ছে। ভাইয়েরা আমার, ওরা আবার চায় বাংলাদেশের মধ্যে আল্লাহর আইন। ওরা বলে তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা রাসূলের পাককে মাইনাস করে দিতে চায়। কিন্তু কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের সম্বন্ধে বলেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন কিছু লোক রয়েছে আমি আল্লাহর স্লোগান দিচ্ছে, আমি আল্লাহকে মানার স্লোগান দিচ্ছে, পরকালের বিশ্বাসের স্লোগান দিচ্ছে, আল্লাহ ফতোয়া দিচ্ছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। তাই আজকে যারা আল্লাহ নারে তাকবীরের স্লোগান দিয়ে, নারে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে ঐক্যের ডাক দিচ্ছে, মনে করতে হবে আল্লাহর ফতোয়া অনুযায়ী ওরা মুমিন নয়, ওরা বেঈমান, ওরা মুনাফিক। রাসূলের পাকের মাধ্যমে আল্লাহকে পেতে হবে। আল্লাহ বলেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলের তাবেদারি হলো আমি আল্লাহর তাবেদারি। তাই ঐক্যের ভিত্তি হতে হবে রিসালাতের উপরে। রিসালাতের মাপকাঠি দিয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে এই দেশে সত্যিকার দ্বীন কায়েম হবে। ঠিক না বেটি? ওদের নেতা তো কিছুদিন আগে বলে দিয়েছেন আমিরে যে মাজার জিয়ারতে, মাজার পূজার থেকে দুর্গা পূজা উত্তম। নাউজুবিল্লাহ বলতেন না? এই জন্য ওনাদের কেন্দ্রীয় নেতা দুর্গা পূজার মধ্যে গীতা পাঠ করা শুরু করে দিয়েছে। ওনাদের গীতা পাঠ শুনে হিন্দু ধর্মের মহিলারা উলুধ্বনি দেওয়া শুরু করে দিলেন। এই জন্য ওনাদের নেতা দুর্গা পূজার মধ্যে গিয়ে শুকরিয়া আদায় করতেছে যে আল্লাহ দরবারে আমি শুকর আদায় করতেছি এই দুর্গা পূজায় যে শামিল হইতে পারছি। নাউজুবিল্লাহ বলেন না? আওয়াজ কর বলেন। তো আমরা বলতে চাই তোমরা মানুষকে ধোঁকা দাও কেন? দুর্গা পূজা যদি তোমাদের কাছে উত্তম হয়ে থাকে সেটা নিয়ে থাকো। মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করছো কেন? মুসলমানের মধ্যে ঈমানের উপর আঘাত করছো কেন? তোমাদেরকে কে অধিকার দিয়েছে? ভাইয়ের আমার, আজ 5ই আগস্টের পরে আমরা দেখতে পাই ওনাদের পাখা গজাইছে, পাখা ওনাদের বেড়ে গেছে অনেক। ভাইয়ের আমার, ওরা বিভিন্ন আউলিয়া কেরামের মাজারগুলোর মধ্যে হামলা করছে, সুন্নি আলেম ওলামাদের উপরে হামলা করছে, বিভিন্ন মসজিদ দখল করছে, বিভিন্ন মাদ্রাসার ভালো ভালো পদগুলি তারা দখল করতেছে। হ্যাঁ, স্কুল কলেজ পর্যন্ত সেখানে তারা জোর দখল করতেছে। ওরা বুঝে নাই, এখনো বুঝে নাই ওরা যে দেশ আল্লাহর ওলিদের দেশ, এদেশ বাবা শাহজালালের দেশ, এদেশ বাবা শাহপরানের দেশ, এদেশ 360 আউলিয়া কেরামের দেশ। এদেশের মানুষ ইসলাম পেয়েছে ওলিদের মাধ্যমে। সুতরাং ওলিদের মাজারের মধ্যে ওরা যারা আক্রমণ করতেছে ওরা এখনো ভাবে নাই আল্লাহ ঘোষণা দিয়েছেন আগে থেকেই, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার ওলিদের সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই।
ওদের ওদের বিরুদ্ধে অলরেডি আল্লাহর যুদ্ধের ঘোষণা অলরেডি শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় শুরু হয়ে গেছে। উই পোকা মরে, এই পাখা গজিবার পাখা গজাইলেই উই পোকা মরে। আগুনে যে ঝাঁপ দেয়, ওরা ওলি আল্লাহর মাজারে যে ঝাঁপ দিতেছে এখনো বোঝে না এটা কেমন ধরনের আল্লাহর ওলিদের দরবার। এই জালালিয়ত কিছুদিন পরে ইনশাল্লাহ দেখবেন, কিছুদিন দেখবেন। আমি সকলকে এটাই বলবো, ইনশাআল্লাহ বাংলাদেশের সকল তরিকতপন্থী লোকেরা, সকল পীর মাশায়েখগণ, সকল সুন্নি মোনা জনতা আজকে এক প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ এসে গেছেন। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ এসে গেছেন। এই দেশের সুন্নিয়তের পতাকা তলে বাংলাদেশের সকল তরিকতপন্থী পীর মাশায়েখগণ ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়েছেন। অচিরেই ইনশাআল্লাহ ডাক দেওয়া হবে মহাসমাবেশের। ওই সময় বাতিল মুনাফিকরা পালাবার কোনো পথ পাবে না ইনশাআল্লাহ। এই দেশ আল্লাহর ওলিদের দেশ, ওলিদেরই থাকবে, কোন মুনাফিকের স্থান এই বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। না